আজকে বানাবো আমি নতুন পদ্ধতির একটা পিঠা। আমি এখানে কড়াইতে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানি উতলাইছে, এখানে দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া। দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো। এটা আমি এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। কাইটা সিদ্ধ হয়ে গেছে, কাইটা আমি এখন একটা বলে নিয়ে নিব। কাইটা আমি ভালোভাবে হাত দিয়ে মতে নিব, ভালোভাবে এভাবে মতে নিব কাইটারে। এখানে আমি দিয়ে দিলাম 200 গ্রামের মতো আখের গুড়। গুড়টারে আমি গলিয়ে নিছি। এখানে দিয়ে দিব আমি নারকেল কোরানো, দিয়ে আমি একটা পুর বানিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি পুর বানিয়ে নিব। আমি পুরটা ভালোভাবে জাল করে একদম ফুটিয়ে নিব। পুরটা আমার বানানো হয়ে গেছে। এই যে পুরটা আঠা আঠা হয়ে গেছে, আমি নামিয়ে নিব এখন একটা বাটিতে। আমি এবার পিঠাটা বানাবো। আমি কাইটাতে একটু একটু করে কাই নিয়ে যে হাত দিয়া এভাবে গোল একটা শেপ দিয়ে নিব। নিয়ে এই যে হাত দিয়ে এভাবে একটু রুটির মতো শেপটা করে একটু পুর দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিব। দিয়ে আমি পিঠাগুলি বানিয়ে নিব সবগুলি। এইভাবে আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা, এই যে পিঠাগুলা বানানো আমার হয়ে গেছে। পিঠা আমি রান্না করতে চুলায় একটা কড়াই দিয়ে দিছি, কড়াইতে আমি 2 কাপ পানি দিয়ে দিব। এখানে আমি 4টার মতো এলাচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। দিয়ে দিব আমি গুঁড়া দুধ, গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আর চিনি দিয়ে রান্না করব। দিয়ে দিব চিনি, দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নিব। দুধটা উতরাইছে, আমি পিঠাগুলি দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। পিঠা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পিঠা রান্না শেষ। হ্যালো বন্ধুরা, দেখেন আমার পিঠা রান্না হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে একটু পিঠা নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর পিঠাগুলি, দেখেন কত সুন্দর হয়েছে।